হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সাথে নিয়ে এলাম আমার আরও একটা শ্যুটের ব্লগ। আজকে প্রায় অনেক দিন পর একটা লং ভিডিও দিতে চলেছি। আসলে এডিট করার জন্য ঠিক দেওয়া হয় না। তো সেদিনকে আমার শ্যুট ছিল কসবা অ্যাক্রোপলিস মলের সামনে। অমিতদার স্টুডেন্ট এক্সাম ছিল। তো আমি সেদিনকে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়ি, তারপরে টোটো করে চলে যাই স্টেশনে গিয়ে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ ট্রেন একটু পরে ছিল। তো আমি বসে বসে ব্লগের জন্য ক্লিপ নিচ্ছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পৌঁছে গেছিলাম হিন্দমোটর স্টেশন, যেহেতু আমার বাড়ি হিন্দমোটরই। তো আমি যাব হাওড়া। তো ট্রেন অ্যানাউন্স করার পরে ট্রেন চলে আসে, তারপর আমি উঠে পড়ি ট্রেনে। তো সেদিনকে ছিল সানডে, তো যার জন্য মোটামুটি বলতে পারো ট্রেনটা ফাঁকাই ছিল। আমি সিট পেয়ে গেছিলাম বসার জন্য, নয়তো যেই টাইমে আমরা শ্যুটে যাই কল টাইম থাকে, সেই টাইমটা প্রায় অফিস টাইমই থাকে। তো সেই সময় প্রচণ্ড ভিড় থাকে, বাট সানডে ছিল বলে সেদিনকে মোটামুটি ফাঁকাই ছিল। তো আমি নেমে পড়েছিলাম হাওড়া স্টেশনে, কারণ হাওড়া স্টেশন থেকে আমি ধরবো বাস। আমি বাসেই যাই, কসবা গেলে, ওদিকে শ্যুটে গেলে আমি হাওড়া থেকে বাসে যাই, কারণ শিয়ালদা দিয়ে যেতে আমার একটুখানি অনেকটা ঘুর হয়ে যায়। তো তারপরে আমি স্টেশন থেকে বেরিয়ে চলে আসি বাস স্ট্যান্ডে, কারণ আমি মিনি বাসে যাই। তো আমি আস্তে আস্তে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, তখন দেখো প্রায় সানডে ছিল বলে প্রায় ফাঁকাই ছিল। তো আমি বাসে উঠে পড়ি, তারপর বাসও মোটামুটি ফাঁকা থাকার জন্য সিট পেয়ে গেছিলাম। আর ট্রেনের বা বাসের দুটোরই জানলার ধারে বসা যেন আমার জন্মগত অধিকার আর কি। আমি বাসে বা ট্রেনে উঠে আগেই দেখি কোনো জানলার ধার ফাঁকা আছে কিনা। তোমরা কে আমার মতো জানলার ধারে বসতে পছন্দ করো একটু জানিও তো ভিডিওর শেষে। তো তারপরে পৌঁছে গেছিলাম শ্যুটে, কিন্তু আমি অ্যাজ ইউজুয়াল কল টাইমের প্রায় 15-20 মিনিট আগে পৌঁছে গেছিলাম। তো সেই জন্য দাঁড়িয়েছিলাম, যেহেতু মেকআপ আর্টিস্ট তখনও আসেনি। তো তারপর মেকআপ আর্টিস্ট আসে, আমরা স্টুডিওর ভেতরে ঢুকি। তো তারপরেই শুরু হয়ে যায় ক্রিম্পিং, যেটা আমাদের শ্যুটে গেলে ফার্স্ট আমাদের যেটা হয় ক্রিম্পিং দিয়েই স্টার্ট হয়। তো ক্রিম্পিং করার পর দিদি ফার্স্টে করেছিল বেস মেকআপ, তো যার জন্য স্ক্রিন প্রিপারেশন করছিল ফার্স্টে। তো দিদিটা একদমই নতুন ছিল, আর দিদিটার বাড়িও এখানে না, জানো তো। দিদিটা এসেছিলো সেই আসাম থেকে অমিতদার কাছে কাজ শিখতে, মেকআপ শিখতে। তো দিদিটা ভীষণই ভালো ছিল, এতটাই ভালো ছিল, এত ভালো বিহেভিয়ার ছিল দিদিটার, আমার ভীষণ ভালো লেগেছিলো দিদিটার সাথে কাজ করতে। তো তারপর দেখো দিদিটা আমার স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন চেক করছিল যে কোন টোনটা আমার জন্য পারফেক্ট হবে। তো দেন করে তারপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিল আমার স্কিনে। তো দিদিটা নতুন অ্যাজ এ নতুন মেকআপ আর্টিস্ট, একদমই হাতে খড়ি বলতে পারো দিদিটা। তো সেই অনুযায়ী আমি বলবো দিদিটা খুব ভালোই কাজ করেছিল। তো তোমরা লাস্ট অবধি দেখলে যখন ফুল লুক তোমরা দেখতে পারবে, তখন তোমরাও দেখতে পারবে দিদিটা। আমার তো খুব ভালো লেগেছিলো লুকটা, তো তোমরাও জানিও কেমন করেছিল দিদিটা। তো বেস মেকআপ দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। পাউডার সেট করার পরে দিদিটা আই মেকআপ শুরু করেছিল। তো সেদিন আমার একটা ব্রাইডাল লুক ছিল, তো সেই জন্য দিদিটা একটা নিউড টাইপের আই মেকআপ করেছিল। আমার তো পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছিল আই মেকআপটা। তো তোমরা বলো তো কেমন লাগছিলো আই মেকআপটা তোমাদের, তোমাদের পার্সোনালি কেমন লেগেছে সেটা আমাকে জানিও। তো আমার তো ভীষণ ভালো লেগেছিলো। তো তারপর আই মেকআপ, ফেস মেকআপ সমস্ত কিছু কমপ্লিট করার পরে দিদি এই যে একদম লাস্ট টাচ আপ, ব্লাশার, হাইলাইটার যেগুলো হয় লাস্ট টাচ আপ করছিল ফেসে, কারণ তারপরেই হেয়ার ধরবে, সেই জন্য। তো সেদিনকে যেহেতু ব্রাইডাল ছিল, তার জন্য হেয়ারেও আমার বেশি কিছু কাজ ছিল না। তো তারপর দিদিটা বলেছিল যে দিদিটা যেহেতু একদমই নতুন, তো সেরকম খুব একটা হেভি কলকা দিদিটা করতে পারবে না, ওই জন্য সিম্পলের ওপরে খুব সুন্দর করে একটা কিউট কলকা করেছিল। আমার খুব ভালো লেগেছিলো, যেহেতু এখন ট্রেন্ডিং ডট কলকা তোমরা সবাই জানো। তো তারপরেই করেছিল আমার হেয়ার। তো ব্রাইডাল ছিল বলে হেয়ারেও তেমন কিছু কাজ আমার ছিল না, কারণ জানো ব্রাইডে খুব একটা হেয়ারে কিছু অ্যাডভান্স হয় না। তো সামনে সেদিনকে দিদিটা একটা পুলিং টেকনিক করেছিল, আর পেছনটা পাফ করে বান করেছিল। তো যাই হোক, লুকটা আমার মোটামুটি আমার নিজের পার্সোনালি ভালোই লেগেছে, খুব একটা খারাপও করেনি দিদিটা। তো আমরা দেখতেই পাচ্ছ দিদিটা পেছনে আমার হেয়ারে ফুল সেট করছিল ওই সময়। তো এরপরেই আসছে অপেক্ষিত ফাইনাল লুক। তো তোমরা দেখে জানাও লুকটা কেমন হয়েছিল। তো সেদিন আমার ড্রেস ছিল পাপিয়াদি,
খুব সুন্দর, দেখো ড্রেসের কালারটা মানে একদমই নতুন নাকি দিদির এই ড্রেসের কালেকশানটা, তো আমার তো ভীষণ ভালো লেগেছিলো। তো তোমরাও জানিও এই ড্রেসটাতে আমাকে কেমন লাগছে আর এই লুকটাতে আমাকে কেমন লাগছে। চলো টাটা, বাই বাই।